বাংলাদেশে আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন জনাব তারেক রহমান। সেটা নিয়ে সকল নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম গরম হয়েছে, মাতামাতি চলছে। তার ভিতরে আরেকটি গরম খবর হচ্ছে জুলাই যোদ্ধাদের চাঁদাবাজি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে জানেন শেখ হাসিনা 5ই আগস্ট ভারত পালিয়ে গেছেন এবং তার আগের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে জুলাইয়ে গণ অভ্যুত্থান। সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে যুদ্ধ করে আসছিলেন তার ভিতরে একজন হচ্ছেন সুরভি, যার পুরো নাম হচ্ছে তাহমিনা জান্নাত সুরভি। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন গাজীপুরে। আসলে এই মেয়েটাকে দেখছি সবসময় নির্ভীকভাবে কথা বলে গেছেন এবং তাকে দেখে কখনো মনে হয়নি যে তিনি চাঁদাবাজি করতে পারেন বা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। আজকের নিউজটি দেখার পরে এটিএন বাংলায় একটি নিউজ দেখলাম, সেই নিউজটি দেখার পরে আমি খুবই মর্মাহত হয়েছি। তাই আপনাদের সামনে দু একটি কথা আলোচনা করব। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন। আসলে ওনার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, উনি নাকি 50 কোটি টাকা চাঁদাবাজি করেছেন। এখন আমার কথা হচ্ছে যে উনি জুলাই যোদ্ধা ঠিক আছে, কিন্তু উনি কোনো বড় পদের কিন্তু মানুষ না। কারণ এনসিপিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে, তাদের সাথে কিন্তু তিনি সম্পৃক্তও না। তিনি জাস্ট সম্মুখ সারিতে যুদ্ধ করে আসছিলেন এবং এটা নিয়ে তিনি একটা সময় ক্ষোভ প্রকাশ করছেন যে আমরা যুদ্ধ করে আমি কিছুই পেলাম না। আমার কলেজের যারা টিচার আছে তারা আমাকে দেখে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলে এবং হাসির ছলে অনেক কথা বলে। এটা নিয়ে ওনার একটি ক্ষোভ ছিল। তো সেই মেয়ে সুরভি, যাকে দেখতে খুব মিষ্টি লাগে এবং যার কথাবার্তা চালচলন আচার আচরণ কোনোটাতেই মনে হয় না যে তিনি চাঁদাবাজি করতে পারেন। তো এখন তার ব্যাপারে অভিযোগ উঠে এসেছে যে তিনি 50 কোটি টাকা চাঁদাবাজি করেছে। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে 2.5 কোটি টাকা চাঁদা নিয়েছেন। এটা নিয়ে উনি কিন্তু থানাতে মামলা করেছেন। মামলার এক পর্যায়ে এই চক্রকে ধরা হয়েছে। চক্রকে ধরার পরে তাদের যে মূল হোতা এই জান্নাতুল তাহমিনা সুরভি, ওনার নাম বলে দিয়েছে। বলে দেওয়ার পরে গতকালকে মধ্যরাতে 24শে ডিসেম্বর মধ্যরাতে ওনার গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশের একটি চৌখস দল তাকে গ্রেপ্তার করেছে। এখন আমার এ ব্যাপারে একটু সন্দেহ আছে, কারণ এই মেয়েটির বাসার যে অবস্থা দেখলাম এবং মেয়েটির যে জীবনযাত্রা দেখলাম, একটা মানুষ যদি 50 কোটি টাকা চাঁদাবাজি করে তাহলে তার ভোগ বিলাসিতা, তার চলার ধরন, বলার ধরন, বাসার গেটআপ সব কিছুই কিন্তু অন্যরকম থাকার কথা, কিন্তু কোনো দিক থেকে মনে হয়নি যে তিনি চাঁদাবাজি করেছেন। তারপর একটা কথা আছে বাংলায়, যাহা বটে তা কিছু হইলেও রটে। তো এখন উনি হয়তো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছেন, কিন্তু 50 কোটি টাকা চাঁদাবাজি করছেন এটা বিশ্বাসযোগ্য না। আমি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জিনিসটাকে সুন্দরভাবে খতিয়ে দেখে যদি সে সত্যিকারের চাঁদাবাজি হয় তাহলে আমরা তার শাস্তি দাবি করছি, এবং সে যদি নিরাপরাধ হয়, কারো উস্কানিতে হোক বা জুলাই যোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি কোনো একটি চক্র তাদের নামে নাটক সাজিয়ে থাকে, সেটার বাস্তবতা আপনারা যারা সংবাদকর্মী আছেন এবং প্রশাসনিক যারা আছেন তারা অবশ্যই তুলে ধরবেন। কারণ আমরা চাই না যে শেখ হাসিনার ফ্যাসিস্টের যে ধরনগুলি ছিল, যে রকমের নিয়ম নীতি ছিল, যেরকম আদর্শ ছিল, সেই আদর্শ বর্তমানে বাস্তবায়িত হোক। আমরা জানি বিএনপি সহকারে আরও কিছু কিছু দলের নেতৃবৃন্দ আছে যারা চাঁদাবাজির সাথে কম বেশি যুক্ত আছেন, কিন্তু আমি আজ পর্যন্ত ছাত্রদল বা যুবদল বা আরও বিভিন্ন দলের যে লোকজন আছে তাদের বিরুদ্ধে কিন্তু এরকম চাঁদাবাজির অ্যাকশনের যেতে দেখিনি। এখন হতে পারে তাদের প্রভাব প্রতিপত্তি আছে, তাদের খুঁটির জোর আছে, হয়তো জুলাই যোদ্ধাদের খুঁটির জোর নেই। এখন তারা হয়তো ট্যাকেল দিতে পারছে না তাদের অন্যায় অপরাধ করার পরেও। তবে আমি অন্যায়কে সাপোর্ট করি না। যদি সে সত্যিকারই অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিচার দাবি করছি এবং প্রশাসনকে এটা জানিয়ে রাখতে চাই, আপনারা কোনো নিরপরাধ মানুষকে হয়রানির শিকার করবেন না। যদি কারো কথায় প্ররোচিত হয়ে আপনারা
তাকে অ্যারেস্ট করেন অথবা আইনের আওতায় নিয়ে যান, সেটা কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সে সত্যি অপরাধী হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করে তার বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেটা তার বিচার হওয়া উচিত সেটা করবেন। দর্শক শ্রোতা, আমি এতক্ষণ এই সুরভির ব্যাপারে বলছিলাম। আপনারা যারা সুরভিকে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে সুরভির মতো একটা মেয়ে এরকমের অপরাধ সংগঠিত করতে পারে কিনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।